আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আজকের এই ভিডিওটি দেখে আরও ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব জমজম পানি সম্পর্কে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দিন। জমজম আল্লাহর অশেষ রহমতের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি। পানির অপর নাম জীবন, আর জীবনের সাথে পানির সম্পূর্ণ গভীরভাবে জড়িত। পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। পৃথিবীর ইতিহাস ঘেঁটে দেখা গেছে, যদি সিঙ্গাপুর সরকার একদিন ময়লা দুর্গন্ধযুক্ত পানি পুনর্ব্যবহার বন্ধ করে দেয়, তবে সেখানে পানির অভাব কঠিন আকার ধারণ করতে পারে। কিন্তু একমাত্র জমজম পারে পুরো সৌদি আরবকে পানযোগ্য পানির অভাব থেকে মুক্তি দিতে। কাবা শরীফ থেকে মাত্র 21 মিটার দূরে 130 মিটার গভীরে এই পানি অবস্থিত। যখন পানি কম থাকে তখন প্রতি সেকেন্ডে 1100 লিটার পানি উত্তোলন করা যায়, আর পানির স্তর পূর্ণ থাকলে প্রতি সেকেন্ডে 150 লিটার উত্তোলন করা সম্ভব। দুটি বড় অটোমেটিক পাম্পের মাধ্যমে 24 ঘন্টা ধরে সৌদি আরবের বিভিন্ন স্থানে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে। পানি সরবরাহের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা রয়েছে। সাধারণত প্রতিদিন 1.5 লাখ লিটার পানি সরবরাহ করা হয়, তবে হজের সময় এই পরিমাণ বেড়ে 4 লাখ লিটার বা তারও বেশি হয়। পুরো প্রক্রিয়াটি বায়োটেকনোলজি ও উন্নত সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। মসজিদে নববীর ভিতরে 110 ক্লাস এর মাধ্যমে পানি সরবরাহ করা হয়, যেখানে প্রতিদিন প্রায় 20 লাখ গ্লাস পানি পান করা হয়। ব্যবহৃত গ্লাসগুলো বিশেষ এক ধরনের ধাতু দ্বারা সুরক্ষিত থাকে এবং পুনরায় ব্যবহারের জন্য ধুয়ে একটি বিশেষ স্টেশনে পাঠানো হয়। মসজিদের পূর্ব পাশে জমজমের কূপ থেকে পানি পান করার ব্যবস্থা রয়েছে। বছরের পর বছর জমজমের পানি পরীক্ষা করা হয়েছে, কিন্তু আজও এর গুণগত মানে কোনো পরিবর্তন আসেনি। জমজমের পানির চাহিদা প্রতিদিনই বাড়ছে। তাই সৌদি সরকার 2010 সালে আবদুল্লাহ বিন আব্দুল আজিজ এলাকায় নতুন একটি বৃহৎ প্রকল্প হাতে নেয়। এই প্রজেক্টের মাধ্যমে জমজমের পানি বোতলজাত করা হয় এবং প্রতিদিন প্রায় 1.5 লাখ বোতল পানি গুদামজাত করা হয়। সহজ সরবরাহের জন্য ইলেকট্রনিক কার্ড ব্যবস্থাও চালু করা হয়েছে। হাদিস অনুযায়ী জমজমের পানি পৃথিবীর সর্বোত্তম পানি। এটি ক্ষুধার্তের জন্য খাদ্য এবং রোগীর জন্য শেফা স্বরূপ। বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গেলে জমজমের পানি সঙ্গে নিয়ে যেতেন এবং রোগীদের জন্য সেটি ব্যবহার করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হবে সেই উদ্দেশ্যেই তা ফলপ্রসূ হবে। সৌদি আরবের জিওলজিক্যাল সার্ভে অধীনে জমজম স্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টারে গবেষণার মাধ্যমে দেখা গেছে, সাধারণ পানির তুলনায় জমজমের পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্টের পরিমাণ বেশি, যা ক্লান্তি দূর করতে সাহায্য করে। গবেষণায় প্রমাণ হয়েছে জমজমের পানি মানুষের পুষ্টি এবং রোগ নিরাময়ে সহায়ক। জাপানের একজন গবেষক জমজমের পানি নিয়ে বলেন, যদি জমজমের পানি সাধারণ পানির সাথে মেশানো হয় তবে মিশ্রণটি জমজমের পানির মতোই বিশুদ্ধ হয়ে যায়। পৃথিবীর কোনো পানির উৎস জমজমের পানির মতো এত বিশুদ্ধ নয়। জমজমের পানির রহস্য আজও বিজ্ঞান পুরোপুরি উদ্ঘাটন করতে পারেনি। হাজার বছর ধরে জমজমের পানি মানুষকে তৃষ্ণা মেটাতে, ক্ষুধা নিবারণ করতে এবং আরোগ্য দান করতে সাহায্য করে আসছে। এই অসাধারণ পানির গুণাবলী নিয়ে গবেষণা চলমান এবং এর রহস্য আজও অনাবিষ্কৃত। জমজমের পানির এমন বহুমুখী গুণাবলীর জন্য লাখ লাখ মানুষ এটিকে অত্যন্ত মূল্যবান হিসেবে গণ্য করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কী ধরনের ভিডিও চান তা কমেন্টে লিখে জানাবেন। আর হ্যাঁ, লাইক দিতে ভুলবেন না কিন্তু।